আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি ফিরে আসলাম দেশের বাড়িতে। আমার মনটা খুবই খারাপ ছিল দেশের বাড়িটার জন্য। দেশের বাড়িটাকে আমি অনেক অনেক মিস করি। আর বিশেষ করে আমার বাড়ির ফলগুলোকে আমি বেশি মিস করি, কারণ এখন আর আমি মন চাইলে পেরে খেতে পারি না। এই বাড়িটার জন্য আমার অনেক কষ্ট হয়, আমার মনটা অনেক কাঁদে শুধু আমার এই বাড়িটার জন্য। কারণ নিজের হাতে ফলগুলো পাড়তে বা খেতে একটা অসাধারণ লাগে। এখন বর্ষাকাল, দেখতে পারতেছেন চতুর্দিকে পানি, আর এইভাবে পেয়ারাগুলো পেকে আছে গাছে ডালে ডালে। এখন আমি পেয়ারাগুলো পাড়তেছি আর ভাবতেছি যে আজকে পারতেছি, কালকে তো চলে যেতে হবে। সত্যি চলে আসতে হলো। আমি কিন্তু বাড়িতে এসে ভিডিওটা ছাড়লাম। এভাবে আমার কাছে যে কী অসাধারণ লাগছে পেয়ারাগুলো পাড়তে এবং খেতে, খুবই ভালো লাগছে। কার কাছে কেমন লাগে জানি না, তো আমার কাছে অসাধারণ লাগে। আমার কাছে খুবই ভালো লাগে। দেশের বাড়িতে চলে গেলাম যখন, মনটা খুব ভালো লাগলো। মন চায় নাই যে আবার ঢাকা আসি। তবে ঢাকা যখন থাকতাম তখন ঢাকাই ভালো লাগতো, কিন্তু কয়েক বছর দেশে থাকার পর এখন দেশের জন্য একটু মায়া হয়ে যায়। এখন আমার দেশে থাকতে মন চায়, কিন্তু থাকতে পারবো না। এটা ভাগ্য, হয়তো যখন থাকবে তখনই পারবো, এর আগে মনে আর পারবো না। আমি ছাদে হাঁটতেছিলাম আর চতুর্দিকে শুধু পানি থই থই করতেছে। আমার কাছে কী যে ভালো লাগতেছিল। আমি নিজ হাতে পেয়ারাগুলো পাড়তেছি, এভাবে ঢাসা ঢাসা পেয়ারাগুলো অসাধারণ লাগতেছে। খুবই মজাদার একটা বিষয়। দেখতে পারতেছেন এভাবে গাছের মধ্যে পেকে আসছে পেয়ারাগুলো, আর আমি এক এক করে পাড়তেছি। তারপর মাঝে সাঝে দেখা যেতেছে যে রাত্রে পাখি বসে বসে খেয়ে ফেলে পেয়ারাগুলো, মাঝে মাঝে দিনেও খেয়ে ফেলে। পেয়ারাগুলো খুবই মজাদার। আছে না পোকা হয়, কিন্তু এটার মাঝে কোনো পোকা হয় না। পেয়ারাগুলো খুবই ভালো, পেয়ারাগুলো কোনো পোকা হয় না। দেখেন কি সুন্দর লাগতেছে পেয়ারাগুলো, অসাধারণ। আমার কাছে কি ভালো লাগতেছিল, অনেক দিন পর দেশের বাড়িতে গিয়ে দেখলাম যে এভাবে পেয়ারাগুলো গাছে গাছে পেকে আছে। খুবই ভালো লাগতেছে। আমি যখন বাড়িতে যাই তখন আমি বাড়িতে জারে রেখে আসছি, তাকে বলেছিলাম যে পেয়ারাগুলো পাড়তে মানা করছিলাম যে পারবা না, আমি আসতেছি। সত্যি পেয়ারাগুলো রেখে দেয়। তারপর আমি গিয়ে দেখি গাছের মধ্যে শুধু পাকা পেয়ারা আর পাকা পেয়ারা। 2 দিন না পারলে দেখা যায় অনেক পেয়ারা পেকে যায়। আমি এভাবে এক এক করে পেয়ারাগুলো পাড়তেছিলাম। কী যে ভালো লাগতেছিল আমার কাছে, আমার মনটাই ভালো হয়ে গেছিলো কিছুক্ষণ। যখন আমি বাড়িতে গিয়ে আমার ফল গাছগুলো দেখি, এরকম যদি হতো যে ফল গাছগুলো আমার সাথে নিয়ে আসতে পারতাম, দু হাত দিয়ে জড়িয়ে যদি আমার ফল গাছগুলো এভাবে ধরে রেখে দিতে পারতাম আমার হৃদয়ের মাঝে, আরও ভালো লাগতো। পেয়ারাগুলো দেখতে পারতেছেন ঢাসে ঢাসে পেয়ারা, অনেকগুলো পেয়ারা পারছি আমি, প্রায় 5-6 কেজির মতো হবে। আমি চতুর্দিকে 3টা গাছ আছে, 3টা গাছ থেকে আমি পেয়ারা পারলাম। এভাবে পানি আছে, পাশেই পানি, আমি সাইডে গিয়ে পারতেছি পেয়ারা। অনেক পেয়ারাই পারছি, খুবই ভালো লাগলো, অসাধারণ। কিভাবে যে বুঝাবো বলতে পারতাছি না, ভাষায় প্রকাশ করতে পারতাছি না। আমার কাছে খুব ভালো লাগছে। আমি গাছে উঠে পারলাম, ছাদে গিয়ে পারলাম, তারপর গাছ থেকে নেমে পারছি। যেভাবেই সুযোগ পেয়েছি সেভাবেই পেরে নিয়েছি। আমার কাছে যে কি ভালো লাগে গাছ থেকে পাড়াটা। তারপর জাম্বুরা নিলাম, মানে আমার বাড়িতে কয়েকটা ফল আছে বর্তমানে, ওটা আমি নিয়ে আসলাম। এভাবে অনেকটি জাম্বুরা নিয়ে আসছি আর কিছু রেখে আসছি।
আমাকে অনেকে পেড়ে দিল গাছের জাম্বুরা, পেয়ারা। এখন আমার মনটা খুবই ভালো হয়ে গেছে। আর আমার মন চেয়েছে এখন মনের সুখে একটা গান করি। কালো কোকিল কলঙ্কেরি কালি লাগাইল, আমারে কুল কুল জুড়ে ঢেউ জাগাইল। ঘুমাইয়াছিলাম আমার ঘুম ভাঙালো, ঘুমাইয়াছিলাম আমার ঘুম ভাঙালো। কালো কোকিল কলঙ্কেরি কালি লাগাইল, আমারে কুল কুল জুড়ে ঢেউ জাগাইল। ঘুমাইয়াছিলাম আমার ঘুম ভাঙালো, ঘুমাইয়াছিলাম আমার ঘুম ভাঙালো। হ্যাঁ, আপনাদেরকে বলছি আমার গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন, প্লিজ বলে যাবেন।